হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে। তো আজকে সকাল সকাল মানে সব কাজই কমপ্লিট হয়ে গেছে। সব কাজ মানে কোনো কাজই নেই। আজকে সারাদিন শুধু ঘুমাবো এটা ভাবি আর কি, কিন্তু এটা হয় না। কারণ বাবানকে যেহেতু আমি দুপুরে ঘুম পাই না, সেই জন্য আমার দুপুরের ঘুম হয় না। তো আমার খুব একটা খারাপও লাগে না, কারণ আমার অভ্যাস হয়ে গেছে। তো আমার রান্নাবান্না অনেকক্ষণ আগে আজকে হয়ে গেছে। আজকে প্রতিদিন তো আমি রান্নাবান্না দেখাই, তো ভাবলাম আজকে রান্নাবান্না দেখাবো না, কারণ প্রতিদিন রান্নাবান্না দেখায় একই জিনিস তোমাদের হয়তো দেখতে ভালোও লাগে না, রান্না রান্না রান্না। তো সেই জন্য আজকে রান্না দেখাচ্ছি না। তো যাই হোক, আজকে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি 8:30টার আগে আমার রান্না হয়ে গেছে আজকে। তো আজকে রান্না করছি যে মাছ, ওই কালকে যে মাছ দেখালাম, তো সেই মাছই ছিল ফ্রিজে। তো মাছের একদম কষা কষা করেছি, আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি, আর কিছু করিনি। তো কালকে রাতে রুটি আর তরকারি বানিয়েছিলাম, সেই রুটিও আছে, তরকারি আছে। তো সকালে ওগুলোই খাবে, সেই জন্য শুধু তরকারি করেছি, ভাত করিনি, ভাত করব পরে। তো আজকে যেতে হবে আমাদেরকে দুপুরে একটু ব্যাংকের কাজে, আমার ব্যাংকের কাজে। আমার একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাকি বন্ধ হয়ে আছে, তো ওটাতে কি একটা ফর্ম টর্ম দিয়েছে, ওগুলো ফিল আপ করে জমা দিতে হবে। তো ও দিতে গেছিলো কালকে, কিন্তু হয়নি, ওটা করে আমাকে যেতে হবে। তো যেতে হবে, সেই জন্য পরে স্নান করলাম। আর ও গেছে হচ্ছে বাজারে, আর আমার বাবান আজকে নেই আমার কাছে। তো বাবান গেছে ওর দাদুর সাথে একটু বাজারের ওদিকে। তো ও ঘুরতে গেছে। তো যাই হোক, এবার আমি একটু খেয়ে নেবো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তা আমি এখন মোটামুটি সকাল থেকে কিছু খাইনি, তো এখন খাবো। গরম জলটা শুধু খেয়েছি। আর বাবানকে আমি রুটি দিয়েছিলাম, ও খায়নি, শুধু হাফ রুটি খেয়ে গেছে। তো দেখি ও ঘুম থেকে ওঠে সঙ্গে সঙ্গে খায় না, ও কিছুক্ষণ পরে খায়। তো সেই জন্য খায়নি, মাত্র অর্ধেকটা রুটি খেয়েছে, আর বাদবিগুলো আসলে খাওয়াবো। তো কেউ নেই তো আর কি, ওরা যখন নেই তো নেই, আমি খেয়ে নিই। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ আমি মোটামুটি আজকে 6টার দিকে উঠেছি, তো সেই জন্য আমার প্রচুর খিদে পেয়েছে। আর এখন অবধি আমি কিচ্ছু খাইনি গরম জল ছাড়া। তো এখন বেজে গেছে 10:45। তো চলো ফটফট আমি খেয়ে নিই রুটি। চুল কাটতে যাবা? চশমা পরে যেতে হয় চুল কাটতে? ববলি, কার সাথে যাবা? পাপার সাথে। যাও, টাটা, বাই। চুল কেটে আসো, হ্যাঁ। তাহলে সবাই দেখো, এখন রিয়ান এখন চুল কেটে এসছে। রিয়ানকে এখন হিরো হিরো লাগছে, একটু দারুণ হাসিটা দিয়ে দিছে। পিছনে দেখা বাবা, পিছনে দিয়ে, পিছনে দেখো সবাই কেমন লাগছে, একদম আর্মি ছাটিং দিয়েছে। তো রিয়ান এখন খাচ্ছে। ওকে কি খাওয়াচ্ছ? এই যে বিস্কুট, দুধ বিস্কুট। দুধ বিস্কুট। হ্যাঁ, ভাত খাওয়াতে চাইছিলাম, বাট এখন খাবে না, বলছে বিকালে খাবো, বিকালে। আর ওকে এখন মোবাইল দিব না, সেই জন্য এটাই খাওয়াচ্ছি। কারণ ভাত খাওয়ালে মোবাইল দিতে হতো। আমরা এখন একটু বের হবো, সেই জন্য ভাবলাম যে একটা খাওয়াইনি, তাড়াতাড়ি ফটাফট হয়ে যাবে, আর ভাত খাওয়াতে গেলে সময় লাগবে। রিয়ান এখন বদমাশি করছে, একটু খেলছে মেশিনটা নিয়ে। না, ও বদমাশি করতেই পারে না, এখন খেলছে রিয়ান একটু। এই দেখো খেলছে। তো আমরা এখন বেরোবো একটু, তো তোমরা ভিডিও দেখতে থাকো। এই তো আমি বাবানকে খাওয়ানোর পরে এখানে আমি রেডি হয়ে নিয়েছি, যাবো এবার একটু আমরা ব্যাংকের কাজে। তো তোমাদেরকে তো আমরা বললামই যে আজকে আমাদের একটু ব্যাংকে যাওয়ার আছে, তো সেই জন্য একদম সিম্পলি আর কি রেডি হয়ে নিয়েছি। তো আমি ওদিকে দেখছিলাম যে বাকি সবাই কোথায়, তারপর দেখতে দেখতে দেখি চলে আসলো। তো যাই হোক, এবার যাওয়া যাক ব্যাংকে। তো এই তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আর আমি চুলটা না মানে ছেড়ে গেছি, কারণ আমার চুলটা প্রচণ্ড ভিজা ছিল। স্নান করেছি অনেক সকালে, বাট চুলটা আমি খুলিনি। আমার চুল খুলতে কেন জানি খুব আলসি লাগে। তো যাই হোক, এবার আমরা মানে দেখতে দেখতে একটা মানে মেশিন ঠিক করা মেকানিকের দোকানে চলে এসেছিলাম, কারণ আমার মেশিনটা তো খারাপ হয়ে গেছে, তোমাদেরকে তো বলেছি। তো সেই মেশিনটা আর কি মুছে টুছে নিয়ে এখানে নিয়ে এসেছিলাম। তো মেশিনটা অনেকদিন ধরে চালানো হয় না বলে এরকম জাম হয়ে গেছে, জানো। তো মানে আমি সময়ই পাই না চালাবো, বাট এবার মনে হচ্ছে না, আমাকে সময় দিতেই হবে, কারণ না হলে মেশিনটা আমার আবার খারাপ হয়ে যাবে। বারবার ঠিক করতে করতে মানে জীবন শেষ আর কি। তো যাই হোক, তারপরে আমি বসেছিলাম একটু,
ওরা আবার কি যেন আনতে গেল, বাবানকে নিয়েই গেছে। তারপরে আর কি সোজা চলে গেলাম ব্যাংকে। তো এই যে ব্যাংকে চলে এসেছি। এবার হচ্ছে ব্যাংকের ভিতরে তো ভিডিও করতে দেবে না, তো সেই জন্য আমি বাইরে একটু দেখাচ্ছিলাম। আমরা গেছিলাম স্টেট ব্যাংকে। তো আমার ব্যাংকে যেহেতু বইটা মানে বন্ধ হয়েছে, তো সেই জন্যই গেছিলাম। তো যে কাজের জন্য গেছি সেই কাজের জন্য মানে পুরোটা হয়নি, মানে জমাটা দিতে পারিনি আমরা আর কি। মানে যেতে আমাদের 2টো বেজে গেছিলো, 2টোর সময় তো লাঞ্চ টাইম, সেই জন্য নেয়নি। তো যাই হোক, ওদিকে ওদেরও যেরকম লাঞ্চ টাইম, তো আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই জন্য মানে পরে আমরা বাড়ি চলে এসেছি। তো মানে 2:30 বা 2:45টার দিকে আমরা গেছি 12:30, 3:45টার দিকে বাড়ি এসেছি। তো এসে টেসে পুরো আমাদের খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এই যে এবার আমরা ভাত নিয়ে বসে পড়েছি এখানটাতে। এটা হচ্ছে মাছের কষা বা কি কারি বলতে পারো, যাই হোক। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো আমাদের তো চচ্চড়িটাই বেশি প্রিয়, তো মাছের ঝোল আমাদের না হলেও চলতো, কিন্তু একটা তরকারি দিয়ে খেতে কেমন লাগে না, সেই জন্য ভাবলাম যে না, মাছের ঝোলটাও করি। তো ওর আর আমাদের চচ্চড়ি হলে আমাদের কিছুই লাগে না। তো যাই হোক, আমি এখান থেকে বেছে বেছে কাঁটাগুলো মানে সরাচ্ছিলাম, কারণ খাওয়ার সময় প্রচণ্ড ভয় লাগে গলায় বিঁধে টিধে যাওয়ার আর কি, সেই জন্য খুব সাবধানবশত খেতে তো হয় গাইস আমাকে। আমরা এখন হাঁটতে এসেছি এখানটাতে, তো দেখো আমার চলো বাবার আর এই যে তোমাদের পর এ আমরা তো কোল থেকে হাঁটাহাঁটি নামবেই করতে না, থাকি আর কি, আর তাই না আমার সাথে বলো? এসছে আমার যাই যে। তো এই যে, তো আমরা 3জন মিলে হাঁটতে এসেছি। তো বাবান তো কোল থেকে নামে না, ওর জন্য দেখো হাতে ললিপপ জেলি সবই নিয়ে আছি, কিন্তু কোল থেকে ওর নামবে না, কি একটা জ্বালা। তো যেটা হচ্ছে দীঘনা ব্রিজ। তো আমরা এখানে প্রায় প্রায় হাঁটতে আসি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনো তো আসা হয় না, মানে বাবানের জন্য বিশেষ করে আসিনি। এই ছেলেটা কোল থেকে নামে না, দেখছো কত সুন্দর। হ্যাঁ খুবই সুন্দর। তো কিছুদিন আগে এখানে সর্ষা ফুল ছিল, এখন সব শুধু ধানের বিছন। এখন চলে এসছি এই ইয়েটাতে, ব্রিজটাতে। আর এই তো উপর থেকে নিচটা এরকম পাহাড়ের মতো, মানে ছোট্ট পাহাড়। ওখানে একটা নৌকা আছে, দেখো ওই যে একটা নৌকা আছে, আর ওই সাইডে গ্রাম আছে একটা। বাবা আন্টু কি এদিকে হাই করো, নিচে নামো নিচে নামো। তো আমার যাকে আমি একটা দিয়েছি আর কি ডিউটি, এই যে বোতল ধরতে ডিউটি দিয়েছি, ওটা ডিউটি। তো এই তো তারপরে আমরা সন্ধ্যার বাড়ি আসার পরে আমি একটু শুয়েছিলাম, কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিল, সেই জন্য মানে কোনো ভিডিও টিডিও করিনি। তো আর কি তারপরে তো একদম রাত্রেবেলা বাবানকে খাওয়াচ্ছিলাম। তো আর কি রান্না বান্না করে আমরা খেয়ে দিয়ে নিই, শুধু ভাত করেছি, কিচ্ছু করিনি। তো তারপরে বাবানকে খাইয়ে দিয়ে আর কি শুয়ে পড়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে। যদি ভিডিও কিছু একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং গুড নাইট।